সুন্দর একটি মেয়ে বাস করত। পায়েল যেমন ছিল সুন্দরী তেমনি বুদ্ধিমতী। পায়েলের মা অমলা তাদের গ্রামের জমিদার বাড়িতে কাজ করত, আর পায়েল বাড়িতে থেকে তাদের গরু লালিকে দেখাশোনা করত। পায়েল যখন খুব ছোট তখন পায়েলের বাবা মারা গিয়েছিলেন, যার জন্য পায়েল এবং তার মা মিলে সংসারটা চালাতো। আজকে তাড়াতাড়ি চলে এলে যে মা, কি হয়েছে তোমার? মুখটা ওরকম শুকনো লাগছে যে? শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল, তাই জমিদার মশাইয়ের কাছে ছুটি নিয়ে চলে এলাম রে মা। হঠাৎ করে কি যে হলো শরীরটার, কিচ্ছু বুঝতে পারছি না রে মা। কি বলছো মা, তোমার শরীর খারাপ লাগছে? খুবই ভালো করেছো, যাও যাও একটু শুয়ে থাকো গিয়ে। আর তোমাকে কতদিন বলেছি যে তোমাকে জমিদার বাড়িতে কাজ করতে যেতে হবে না, আমি যাব। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না মা। তুমি কাল থেকে কিন্তু আর কাজে যাবে না, বুঝেছো মা? তোমার এখন বিশ্রাম করার সময় মা, তোমার এখন কাজের সময় নয়। এরকম কথা বললে কি হয় রে মা? জমিদার বাড়িতে অনেক কাজ। তোর বাবা আগে জমিদার বাড়িতে কাজ করত, এখন সেই সূত্রে আমি কাজ করি। আর জমিদারের একটা মেয়ে আছে, ওর ব্যবহার একটুও ভালো নয় রে মা। কোনো কাজে একটু ভুল হলেই খুবই বকাঝকা করে। আমি তোকে ওই বাড়িতে কোনোদিনও পাঠাবো না। নিজে ভালো তো জগৎ ভালো মা। আচ্ছা মা, এখন তুমি যাও, গিয়ে একটু শুয়ে থাকো। আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে, আমি খাবারটা বেরিয়ে নিয়ে আসছি তোমার জন্য। পায়েলের এই কথা শুনে পায়েলের মা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পায়েলের মা আবার জমিদার বাড়িতে কাজ করতে যায়। কাজ করতে করতে হঠাৎ পায়েলের মা মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পায়েলের মার অসুস্থতার খবরটি জমিদার বাড়ির লোকজন এসে পায়েলকে জানায়। তোমার মা খুবই অসুস্থ, জমিদার বাড়িতে কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি যাও, তোমার মাকে নিয়ে এসো গিয়ে। কি বলছেন এসব? আমি এক্ষুনি যাচ্ছি, মায়ের কাছে আমি এক্ষুনি যাচ্ছি। পায়েল তার মার অসুস্থতার কথা শুনে জমিদার বাড়ির দিকে ছুটতে ছুটতে যেতে থাকে। মা, মা, কি হয়েছে তোমার মা? কথা বলো মা, ওঠো মা, কথা বলো। জমিদার মশাই, মায়ের কি হয়েছে? মা কথা বলছে না কেন, বলুন। আমার ব্যক্তিগত ডাক্তার তোমার মাকে দেখেছে, বলেছে শরীরটা খুব খারাপ, তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন, তাই তোমার মাকে এখন বাড়িতে নিয়ে যাও। একটু ভালো চিকিৎসা করলে তোমার মা সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আমি মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর কাল থেকে মা আর কাজে আসবে না, মায়ের বদলে আমি কাজে আসবো। তুমি আসবে নাকি তোমার মা আসবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার কাজ করে দিলেই হবে। জমিদার মশাই যখন পায়েলের মার অসুস্থতার ব্যাপারে কথা বলছিল, তখন জমিদারের মেয়ে টিনা অন্য কিছু ভাবছিল। আমাদের বাড়ির কাজের মহিলার মেয়ে এত সুন্দরী, আমি এটা মানতে পারছি না। আমি তো জানতামই না এই গ্রামে এত সুন্দরী একটা মেয়ে আছে যে আমার থেকেও সুন্দরী। আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগছে না। ওই মেয়েকে যদি আমি না সরাতে পারি তাহলে আমার মনে শান্তি নেই। যখন তার মাকে নিতে আসলো, তার তাকানোটাই কত ভাব, মনে হচ্ছে যেন কোনো রাজকুমারী। ওর সৌন্দর্য তো আমার হবার কথা ছিল, কারণ আমি জমিদারের মেয়ে, আমাদের নাম যশ খ্যাতির কোনো অভাব নেই। কিন্তু ওই 2 টাকার কাজের মেয়ে এত সুন্দরী, এটা কি মানা যায়? ওর একটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, না হলে আমি ভিতরে ভিতরে মরেই যাব। পায়েলের সৌন্দর্য দেখে জমিদারের মেয়ে টিনা একদম হিংসায় জ্বলে যাচ্ছিল। মা, তোমার শরীরটা এখন কেমন লাগছে বলো মা? ঘরে তো সেরকম টাকাও নেই মা, যে একটা ভালো ডাক্তার দেখিয়ে তোমার ভালো একটু চিকিৎসা করাবো। বৈদ্যমশাইয়ের কাছ থেকে 2টো জড়িবুটি এনে তোমাকে খাইয়ে দিয়েছি। না রে মা, শরীরটা আগের থেকে একটু ভালোই লাগছে, কিন্তু উঠে বসতে পারছি না, এইটাই সমস্যা। আমি কাল থেকে আবার কাজে যাব রে মা। কাজে যদি না যাই তাহলে সংসারটা চলবে কি করে বল? তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না। তিনি যখন ছিলেন তখন আমাদের সংসারে কত শান্তি ছিল, কিন্তু তার মৃত্যুর পর সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকে। মা, তুমি জমিদার বাড়িতে কাজে যাওয়ার কথা একদম মুখেও আনবে না। আমি জমিদার মশাইকে বলে এসেছি যে কাল থেকে আমি কাজে যাব, বুঝেছো? মা, তোমার বয়স হয়েছে, তুমি এখন থেকে বাড়িতে থেকে বিশ্রাম করবে আর আমি কাজ করব।
কিন্তু মা, কোনো কিন্তু নয় মা, তুমি আর একটা কথা বলো না, চুপচাপ শুয়ে থাকো তো। আচ্ছা মা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি আর কিছু বলবো না তোকে। এই তো আমার